এসএসসি পরীক্ষা পিছানোর দাবিটা এখন সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে, কিন্তু এই মানুষগুলো এখনো বুঝতে পারতেছে না যে আসলে কেন এসএসসি পরীক্ষাটা পিছাতে হবে। এ নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে মূলত কি কারণে এসএসসি পরীক্ষাটা পিছানোর দরকার। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এসএসসি পরীক্ষা কেন পিছানোর দরকার এ নিয়ে 2-3টা কারণ আমি তুলে ধরবো। তো তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা, যেহেতু আমাদের গার্ডিয়ান, সাধারণ মানুষ কিংবা অন্যান্য যারা আছে আমাদের পরীক্ষার্থীদের বাহিরে বা আমাদের ভুক্তভোগীদের বাহিরে কিংবা যারা এই বিষয় সম্পর্কে জানে না, তাদের জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারে যে আসলে কেন এসএসসি পরীক্ষা এই মুহূর্তে এসে পিছিয়ে দেওয়া দরকার। তো তোমরা জানো যে আজ 25 তারিখ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, সেখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি কালবেলাও একটি ভোট নিয়েছে, যেখানে 96% মানুষই চায় যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, পরীক্ষা বন্ধ না কিংবা স্থগিত না, পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। এখানে শিক্ষার্থীদের একটা দাবি, পরীক্ষা কম করে হলেও 2 মাস পিছিয়ে দেওয়া হোক। এগুলো কেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। এসএসসি পরীক্ষা পিছানোর প্রথম কারণ হচ্ছে বন্যা, দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাডমিশন, এবং তৃতীয় কারণ হচ্ছে 2024 ব্যাচের শিক্ষার্থীরা খুবই কম সময় পাইছে এসএসসি প্রিপারেশন নেওয়ার জন্য, সেখানে তাদের সিলেবাস সেটা কমপ্লিট হয় না। এই প্রধান 3টার কারণের কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া উচিত। তো তার মধ্যে 2টা যেই কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে বন্যাটা একেবারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর অ্যাডমিশন, তারপরে হচ্ছে যে সিলেবাস যেটা শেষ হয় সেটা একেবারে সামান্য ব্যাপারই বলা যায়, কিন্তু তার চেয়ে বড় যে 2টা সমস্যা সেটা আমাদের বন্যা এবং অ্যাডমিশন। তো বন্যা কেন, দেখেন যে বন্যা কিন্তু আমাদের সিলেট বোর্ড জাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে 8 দিন। তো এই যে বন্যার কারণে কিন্তু সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলের মানুষ কিন্তু এখনও পানিবন্দী আছে। সেখানে যে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষা কেন্দ্র হিসাবেও ঘোষণা করা হয়েছে। তো সেখানে কিন্তু পরীক্ষা দেওয়া কোনোভাবে সম্ভব না, যার কারণে 8 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা পানিবন্দী বা ঘরবাড়ি ছাড়া বা যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছে এখন পর্যন্ত শিক্ষার্থী, তারা কি এই 8 দিনে তাদের পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবে কিনা? এই পরীক্ষার উপর নির্ভর করে একজন ছাত্রের ভবিষ্যৎ, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার কি হবে। তো সেই 8 দিনের উপর কি সেটা আদৌ সম্ভব কিনা? অনির্দিষ্টকালেও সম্ভব না, সেটা আমাদের কম করে হলেও 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস সময় লাগবেই। তো একটা বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীর জন্য তো সিলেট বোর্ডের 8 দিন পিছানো এটা যৌক্তিক না, এটা কম করে হলেও 1 থেকে 1.5 মাস পিছানো উচিত, যদি বন্যা চলেও যায়। তার পাশাপাশি হচ্ছে যে বন্যা কিন্তু এখন আমাদের অনুকূলে না, যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে, যেমন জুলাই মাসে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি সিলেট জাস্ট 8 দিন স্থগিত করা হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী আমাদের ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দিনাজপুর, তার পাশাপাশি আমাদের চট্টগ্রামেও কিছু পাহাড়ি ঢল হয়েছে এবং কক্সবাজার ডুবে গেছে শুনলাম। তো এই যে বরিশাল আছে, এগুলো কিন্তু এখনও ভালো অবস্থানে নাই। এখানকার শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে না, যারা আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে আসলে তারা অনেক অসুবিধায় আছে। তো এই যে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, যে জায়গায় পরীক্ষা দেওয়া সম্ভব না সেখানে তারা দেখেন যে একটা পরীক্ষার আগে ভালোভাবে গুছিয়ে কিন্তু পরীক্ষা দিয়েও কিন্তু রেজাল্ট ভালো করা যায় না, যে সেই জায়গায় আমাদের বন্যার জন্য যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষা কোনোভাবেই দেওয়া সম্ভব না। আমি শর্ট বলার চেষ্টা করতেছি, এর ভিতরে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলতেছি না। তারপর হচ্ছে যে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষায় কী সমস্যাটা হতে পারে, দেখেন যে গত বছর কিন্তু চট্টগ্রাম বোর্ড 10 দিন তাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল, কিন্তু অ্যাডমিশনের যেই ব্যাপারটা বা অ্যাডমিশন পরীক্ষার জন্য কিন্তু চট্টগ্রাম বোর্ডকে সময় দেওয়া হয় নাই 1 দিনও বেশি, যার কারণে কিন্তু সেখানের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারে নাই। ঠিক একই ঘটনা কিন্তু এবছরও ঘটে চলছে, কিন্তু তখন ঘটেছিল শুধু চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে, এখন কিন্তু আমাদের সিলেট বোর্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারছি। বাট আমাদের যেই ময়মনসিংহ বোর্ড বা অন্যান্য বোর্ড এখনও পানির সমস্যায় আছে বা বন্যার সমস্যায় আছে, তারা কি আদৌ ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কিনা? অধিকাংশ শিক্ষার্থী ফেল করবে। আবার দেখা যায় যে যারা বন্যায় কবলিত আছে তারা যদি কষ্ট করে পরীক্ষায় যায়ও, পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। বা দেখা যায় যে তারা পরীক্ষার পর যদি বন্যার পরিস্থিতি ভালো না হয়, তাহলে তারা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবে না। এখানে কিন্তু একটি সমন্বয় তৈরি হচ্ছে না, যার কারণে কিন্তু অ্যাডমিশনেও একটা সমস্যা হবে, আর অ্যাডমিশনের মাধ্যমে একটা শিক্ষার্থী কি হবে সেটা নির্ধারণ হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটাই কিন্তু আমাদের এই এসএসসি পরীক্ষার অবহেলার জন্য বিঘ্নিত ঘটবে। তারপর 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু খুব বেশি সময় পায় নাই, আমার জানা মতে 12 থেকে 15 মাস সময় পাইছে, বেশ কম হতে পারে, কিন্তু খুব বেশি সময় পায় নাই যে তারা এই পরীক্ষাটার প্রিপারেশন ভালো করে নিবে। অনেক শিক্ষার্থী এখনও সিলেবাস শেষ করতে পারে নাই, যার কারণে কিন্তু এই আন্দোলনটা আরও বেশি জোরদার হয়ে যাচ্ছে। প্রথমত বন্যা, দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিশন, তৃতীয়ত হচ্ছে
আমাদের সিলেবাস শেষ হয় নাই। এই তিনটার সমন্বয়ে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া দরকার। তো আশা করি এখানে বিষয়টি বুঝাতে পারছি। তো তারপরে যদি আপনারা বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।